1500 আর নাইনা বা নিনা হবে একটা কিছু নাম, এরা ইনভেস্ট করে, নাইনাও বা নিনাও ইনভেস্ট করতে 1500। নিনা, আচ্ছা ঠিক আছে। কিন্তু স্যামুয়েল যে ব্যাংকে দিয়েছে ওরা আবার কম্পাউন্ড ইন্টারেস্ট দেয় 1.9%, আর নিনা যে ব্যাংকে দিয়েছে সে আবার সিম্পল ইন্টারেস্ট দেয়। তাহলে 5 বছর পরে এখন তুমি যার যারটা হিসাব করো। 1.9% মানে কত? মানে হচ্ছে 1.9/100। তাহলে বলো প্রথম বছর পরে স্যামুয়েলের টাকা কত হবে? প্লাস এটার 1.9% মানে 1.9/100 কত হয়? বলো। 28.5। 1500 28.5। জি স্যার। হ্যাঁ এবার ঠিক আছে, 28.5। তার কত হয় এখন এখানে টাকা টোটাল? 28.5। 1528.5। তাহলে সেকেন্ড ইয়ারে ওর জমা বা ইনভেস্টমেন্ট হচ্ছে এত। আচ্ছা, মানে আফটার দ্য ফার্স্ট ইয়ার। বলো সেকেন্ড ইয়ারে কত? তাহলে ইন্টারেস্টটা কি আমরা এখনো এখান থেকে হিসাব করব, নাকি 1528.5 থেকে আমরা হিসাব করব? এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে। হ্যাঁ স্যার 1528.5 থেকে। হ্যাঁ এটা 1.9%। বলো কত হয়? স্যার এইভাবে 5 ইয়ার্স টানবো অ্যারো দিয়ে দিয়ে। হুম। আর ইজি ফর্মুলা আমি বলবো, আগে তো কনসেপ্ট শিখতে হবে। 29.04। 29.04 কত আসে বলো? স্যার ক্লাস কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে। কত হয় বলো? $1,557.54। 1555 57.54। তারপরে $1,557.54 ইন্টু এত 29.59। 29.59। 29.6। ওই 59ই দাও, 59 প্লাস 1557.54, এটা আসে 1587.13। 1587.13। আচ্ছা কয় ইয়ার গেল? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার গেল মাত্র। এ কর, আরো দিব এরপর। 30.15। 30.16 1587.13 1617.29 1617.29 লাস্ট 30.72। 30.72 অ্যাড করলে 19 1617.29 plus 30.72 1648.01। হ্যাঁ 1648.01। আচ্ছা, তা এখন তোমার কাছে মনে হবে স্যার এটা যদি স্যার 50 বছর দিত তাহলে আমরা কি করতাম? এ কি সম্ভব স্যার 50 বছর? না সম্ভব না সেটা আমি জানি, কিন্তু উই হ্যাভ
শর্টকাট ফর্মুলা ফর দ্যাট। সেটা কি? দেখো, যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বলে তাহলে সেই কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা সেটা হচ্ছে তুমি তুমি ওই যে যত পার্সেন্ট বলবে, খেয়াল করো, যত পার্সেন্ট বলবে তার সাথে যত পার্সেন্ট বলবে তুমি তার সাথে 1 অ্যাড করবা। কত? বলো কত অ্যাড করবা? 1 অ্যাড করবা। তাহলে এটা আসে 1.019। ঠিক আছে, পার্সেন্ট মানে ডিভাইড বাই 100, এটা হচ্ছে 1.019। এইটাকে ধরো আমরা বলছি আর, এটাকে আমরা কি বলছি বলো? আর। তাহলে কোন ইয়ারে কত টাকা হচ্ছে সেটা বের করার ফর্মুলা হচ্ছে ওই যে জারিন, তোমাদেরকে আমি এপিজিপি করাইছিলাম, মনে আছে? এটাতে সেই জিপি থেকে আসে, জিওমেট্রিক প্রোগ্রেশন। এটা হচ্ছে ইন্টারেস্ট ইন দা এন্ড ইয়ার। এন্ড বলতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার কিছু হবে আর কি, মানে 5 ইয়ার্স ধরো। ইন্টারেস্ট না আর কি, এটা এরকমটা না। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট আফটার nth year. Total amount after nth year is equal to, সেটা হচ্ছে প্রিন্সিপাল মানে ফার্স্ট ইনভেস্টমেন্ট যেটা, ইনটু r টু দা পাওয়ার n মাইনাস 1। এই যেমন ধরো আমাদের এখানে বলছে 5 বছর পরে কত হবে, 5 বছর পরে তোমার টোটাল অ্যামাউন্টটা কত সেখানে থাকবে। তা তুমি বের করো। T5 বলো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? 1500। 1500. আর কত? আর হচ্ছে 1.019 টু দা পাওয়ার 5 মাইনাস 1। তুমি করো, দেখো এই অ্যামাউন্টটা এই যে 1648.01, এটা একবারে বের হয়ে আসে। করো। জিরো ইন্টু 1.019 to the power 4, 161729. 161729। কি ব্যাপারে এরকম কেন আসলো? এটা 164 আসার কথা না? কোনো ক্যালকুলেশনে ভুল হয়েছে স্যার, সরি স্যার। স্যার ওখানে যে রাউন্ড ফিগার নেওয়া হয়েছে এই জন্য কি মানে হয়েছে, মানে ফুল ফিগার তো নেওয়া হয়েছিল না পয়েন্টের পর। না, কিন্তু তাই বলে এখানে 1748 এত ভেরিয়েশন হবে নাকি কোথাও ভুল হয়েছে ও আমাদের? আচ্ছা, আমি 48টা খেয়াল করিনি স্যার, আমি ভাবছি পয়েন্টের পর ওখানে 01 আর এখানে 29। ও না না না, আমাদের তো এখানে আমাদের মানে ওই যে স্যার ছোট করে এখানে কোথাও রাখা তো, আমি এটা ওভাবে জুম করছিলাম না তখন। ও, আমাদের মানে এখানে কোথাও ইন্টারনাল মিস্টেক হয়েছে। তো যাই হোক, আসল তাহলে হবে এইটা। তাহলে এটা কত হবে? 1617.29, 1617.29। আচ্ছা, এত টাকা জমা হবে আফটার 5 ইয়ার্স। আর সিম্পল ইন্টারেস্টে টোটাল অ্যামাউন্ট আফটার nth ইয়ার, ওইটার ফর্মুলা হচ্ছে প্রিন্সিপাল প্লাস পি, দাঁড়াও, আচ্ছা, প্রিন্সিপাল প্লাস পিআরটি বাই 100। প্রিন্সিপাল প্লাস পিআরটি বাই 100। এই যেখানে আর হচ্ছে রেট, এই এটা হচ্ছে এটা কিসের সিম্পল, ফর্মুলা? আচ্ছা হ্যাঁ। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হলে টোটাল আফটার, আচ্ছা সরি, এটা টি না দিয়ে এখানে আমরা এন দেই। এন মানে নাম্বার অফ ইয়ার্স, PRN বাই 100।
তাহলে দেখো, তাহলে নিনার তোমার 5 ইয়ার্স পরে টাকা জমা হবে কত? 1500 প্লাস 1500 ইন্টু রেট হচ্ছে 1.9, টাইম হচ্ছে 5 ইয়ার্স, ডিভাইড বাই 100, কত কত আছে হিসাবটা? ওয়ান সিক্স ফোর 2.5। 1642.5। আচ্ছা, আচ্ছা স্যার, সিম্পল ইন্টারেস্টে অ্যামাউন্ট কম আসার কথা না? কম আছে কত? তো একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু একটা জিনিস দেখে নিই। আমার কি কোনো ফর্মুলাতে কোনো ভুল হচ্ছে নাকি? 1500 into 1.019 8.5 into 1.019 plus 7. আচ্ছা স্যার, হ্যাঁ বলো। ওখানে যদি মানে স্যার যে পাওয়ারটা, হ্যাঁ ওখানে 5 - 1 না দিয়ে যদি না শুধু না, হ্যাঁ 5টা হ্যাঁ, রাইট হয়। রাইট 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 রাইট, ইয়েস ইয়েস, রাইট ইজ রাইট। এটা শুধুমাত্র এন হবে, সরি 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 সরি, এন স্যার হবে, অনলি এন তাহলে না হবে। 1648.01 আসে। 1648.01, এবার ঠিক আছে, হ্যাঁ সরি সরি সরি। হ্যাঁ ব্যাস, তাহলে স্যামুয়েল পেয়েছে 1648 আর নিনা পেয়েছে 1642। এবার তুমি মাইনাস করে কে বেশি পেয়েছে তুমি সেটা বের করে দাও। বাবা, মেটা 4 মার্ক দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে টোটাল অ্যামাউন্ট প্রেজেন্ট ইন দ্য ব্যাংক আফটার nth ইয়ার, যদি সিম্পল যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে পি ইন্টু আর টু দ্য পাওয়ার, বা তোমার যদি আর এর ব্যাপারটা যদি মনে না থাকে তাহলে তুমি এটাকে এভাবে করে হিসাব করে নাও, 100 প্লাস আর ডিভাইড বাই 100 টু দ্য পাওয়ার n, মানে যে রেট বলা আছে তার সাথে 100 অ্যাড করে আবার ডিভাইড বাই 100 করে দেবে, পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। আর যদি সিম্পল ইন্টারেস্ট হয় তাহলে টোটাল অ্যামাউন্ট আফটার nth ইয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস PRN বাই 100। দেখি এটাকে তোমার জন্য একটু সিম্পলিফাই করে করে দেওয়া যায় কিনা, একটু শর্ট করে দেওয়া যায় কিনা। এটা পি বাই 1 প্লাস আর বাই 100 the power n বলতে পারি, এটাকে বলতে পারি p into 1 plus 1 plus rn by 100। ও এই তো সিম্পলিফাই হয়ে গেল। দেখো ফর্মুলার ফরম্যাটটা সেম, শুধু এখানে এক জায়গাতে হচ্ছে এন হচ্ছে পাওয়ার, আর এক জায়গাতে এন হচ্ছে এই ভিতরে ইনটু হয়ে গেছে, ফরম্যাটটা সেম। এই তো আরো সিম্পল হয়ে গেল ফর্মুলাটা। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে হোল, এই হোলটার সাথে পাওয়ার এন হয়ে যাবে যদি এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, আর সিম্পল ইন্টারেস্ট হলে এই এনটা ভিতরে জাস্ট আর এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে আর এন। এই মোর সিম্পলার ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি যে টি এন ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দ্য পাওয়ার এন যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, আর টি এন ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন যদি এটা সিম্পল ইন্টারেস্ট হয়। এই মাথার মধ্যে গেল জিনিসটা?
বড় খেলা। না, আস্তে আস্তে ছোট খেলা হয়ে যাবে। এই ফর্মুলা গুলো একটু মেমোরাইজ রাখবে, আর মেমোরাইজ না রাখলেও তোমার কনসেপ্ট তো আছেই, তুমি তো কনসেপ্ট জানোই যে যে কিভাবে করে করতে হয় এটা ইউজুয়ালি, তাই না? Yes, sir. আচ্ছা, আমরা তো শিখলাম যে কোনটা কিভাবে কি হিসাব করতে হয়। নাম্বার 2 তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি পেপারটা আপলোড দিয়েছি। নাম্বার 2 তোমাদের হোমওয়ার্ক থাকবে। নাম্বার 3 টাইপের একটা কোশ্চেন আমরা করেছিলাম আগের বার। নাম্বার 3 টা, না 3 না, নাম্বার 4 টা হোমওয়ার্ক থাকবে। আর 9 একটু লিখে নাও, একটু লিখে নাও, আমি বলি। আমরা বেশি তাড়াহুড়ো করবো না, আমরা সব শিখবো ইন ডিটেলস, একটু স্লোলি স্লোলি গিয়ে, কারণ আমাদের হাতে সময় আছে যারা অক্টোবরে দিবে আর কি, তাদের জন্য। নাম্বার 2 homework. Number 2 is the homework. Then number 4 is the homework. Then number 9 is the homework. 9 টা হোমওয়ার্ক। হ্যাঁ, এই কটা হোমওয়ার্ক তোমাদের। ও, আর নাম্বার 10 টা Okay, হোমওয়ার্ক। sir. এই তাহলে অক্টোবর নভেম্বর 2020, ভ্যারিয়েন্ট 22, সাবজেক্ট কোড 4024, এগুলো তোমাদের হোমওয়ার্ক। এই আর এই ফর্মুলা দুটা লিখে রাখো। যদি মনে না থাকে কোনো দরকার নাই, তুমি তো কনসেপ্ট দিয়েও ম্যাথমেটিক্স করতে পারবা। ঠিক আছে কিনা? Oh, মনে থাকবে? sir. Yes, sir. ওকে, তো ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। জয় আল্লাহ বাংলা, হাফেজ। জয় Yes, বঙ্গ। sir. আল্লাহ হাফেজ। মাশরাফ এন্ড জয় বাংলা এন্ড মাশরাফ। মাশরাফ